হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আইডিয়াল ইংলিশ টিউটোরিয়াল। আজ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি বিশেষ এপিসোড ফ্রেজাল ভার্ব। মাধ্যমিক পরীক্ষায় 4 নম্বর থাকে ফ্রেজাল ভার্ব থেকে, এবং এছাড়াও অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষা বা চাকরির পরীক্ষাতেও ফ্রেজাল ভার্ব কিন্তু আমাদের প্রশ্ন আসেই। তাই ফ্রেজাল ভার্ব নিয়ে আমার আজকের এপিসোড। মাধ্যমিক পরীক্ষায় 4 নম্বর পাওয়ার জন্য 60টি ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করেছি উদাহরণ সহ। তোমরা কি করবে, 60টি ফ্রেজাল ভার্বকে ভালো করে মুখস্থ করো এবং প্র্যাকটিস করতে থাকো। আর যারা 60টি ফ্রেজাল ভার্ব মুখস্থ করতে পারবে না বা সমস্যায় পড়বে, তোমরা কি করবে, 48টি বিশেষ ফ্রেজাল ভার্বকে আমি স্টার চিহ্ন দিয়ে দেখিয়েছি, যেগুলি হলো খুবই ইম্পর্টেন্ট। সেগুলিকে তোমরা ভালো করে মুখস্থ করো, তাহলে কিছুটা চাপ কমবে। তো বন্ধুরা, ফ্রেজাল ভার্ব কাকে বলে একটু আলোচনা করব। দেখো, গিভ একটি ভার্ব। গিভ কথার অর্থ হলো দেওয়া। গিভের সঙ্গে অ্যাওয়ে প্রিপোজিশন যুক্ত হয়েছে, গিভ অ্যাওয়ে, তখন কিন্তু মানেটি বদলে গেল। দেখো, গিভ অ্যাওয়ে কথার অর্থ হলো বিতরণ করা বা ডিস্ট্রিবিউট। প্রশ্ন আসবে, ডিস্ট্রিবিউট ভার্বটির ফ্রেজাল ভার্ব কি? এবারে বলি, শুধুমাত্র মুখস্থ করলেই কিন্তু হবে না। আমরা জানি একটি ভার্ব বিভিন্ন রূপে ব্যবহার হয়, বিভিন্ন টেন্সে ভার্বের রূপ বদলে যায়। আমাদের কাজ হচ্ছে ফ্রেজাল ভার্বেরও রূপ বদলাতে হবে। কিরকম দেখো, আই ডিস্ট্রিবিউট দ্য প্রাইজেস, অর্থাৎ আমি পুরস্কার বিতরণ করি। এখানে দেখো শুধুমাত্র ডিস্ট্রিবিউট আছে, তাই কোনো চাপ নেই। তোমরা লিখবে কি, গিভ অ্যাওয়ে। কিন্তু পরের বাক্যটি দেখো, হি ডিস্ট্রিবিউটস, এখানে এস যোগ হয়েছে, তখন কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট হওয়ার জন্য এখানে ডিস্ট্রিবিউটস হয়েছে। উত্তরের ক্ষেত্রেও হি গিভস অ্যাওয়ে হয়ে যাবে, অর্থাৎ গিভের সঙ্গে এস যোগ হবে। এখানে কিন্তু গিভ অ্যাওয়ে লিখে দিলে ভুল হয়ে যাবে, এখানে হবে গিভস অ্যাওয়ে। তারপরে দেখো, হি ইজ ডিস্ট্রিবিউটিং, যেহেতু আইএনজি যুক্ত হয়েছে, উত্তরের ক্ষেত্রেও ফ্রেজাল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, অর্থাৎ গিভ প্লাস আইএনজি, গিভিং, সেখানে হয়ে যাবে গিভিং অ্যাওয়ে। তারপরে দেখো, হি ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজেস। ডিস্ট্রিবিউটেড অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্স বোঝাচ্ছে এটি। ভার্বের পাস্ট ফর্ম হলো ডিস্ট্রিবিউটেড, তাই আমাকে কি করতে হবে, গিভের পাস্ট ফর্ম বসাতে হবে, এখানে গেভ অ্যাওয়ে। তারপরেটি দেখো, হি হ্যাজ ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজেস। লক্ষ্য করো, অক্সিলারি ভার্ব হ্যাজ আছে, অর্থাৎ এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং মূল ভার্বটা কি, পাস্ট পার্টিসিপল হয়েছে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এটি। তাই উত্তরেও কি হবে, গিভের পাস্ট পার্টিসিপল বসবে, অর্থাৎ গিভ, গেভ, গিভেন, গিভেন বসবে এখানে। হি হ্যাজ গিভেন অ্যাওয়ে। তো বন্ধুরা দেখো, এইভাবে কি হবে, ভার্বের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ফ্রেজাল ভার্বেরও পরিবর্তন হবে। আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পারছো। বাকি ভিডিওটি তোমরা দেখতে থাকো। আমি যেখানে 60টি ফ্রেজাল ভার্বকে নিয়ে আলোচনা করেছি, উদাহরণ দিয়েছি, সেখানেও বিভিন্ন ভার্বের রূপের পরিবর্তন করা হয়েছে এবং ফ্রেজাল ভার্বেরও পরিবর্তন করা হয়েছে। তোমরা ভিডিওটি ভালো করে দেখো, অবশ্যই বুঝতে পারবে। তো অল দ্য বেস্ট তোমাদের জন্য মাধ্যমিক পরীক্ষার জন্য। বন্ধুরা, ভিডিওটি বুঝতে অসুবিধা হলে তোমরা ভিডিওটি থামিয়ে বা পজ করে দেখতে পারো।